1 কেজি ওজনের যে ইলিশ মাছগুলো আমাদের এখানে বাজারে 2000 টাকা করে কিলো। তো এত টাকা দিয়ে এখন ইলিশ মাছ খাওয়ার কোনো ইচ্ছে নেই, তবে একবার খাওয়াই হবে। প্রত্যেক বছর সিজনে একটা বড় ইলিশ খাওয়া হয়, কিন্তু তাই বলে কি ছোট ইলিশগুলো বাদ যাবে? সেগুলোও তো খেতে লাগবে নাকি? ইলিশ, আমার কথা হচ্ছে ইলিশ মাছ হলেই হলো। আর আজকে যে ইলিশ মাছ এনেছে সেটা হচ্ছে 3টে মিলিয়ে হয়েছে 700, আর এটা নিয়েছে 700 টাকা করে, মানে কেজি নিয়েছে। 800 টাকা করে বলছিল, তো বাবা 700 টাকা করে বলে নিয়ে এসছে। এবার জানি না মানে এখন এত দাম কেন এই বছর। প্রতি বছরই এগুলো 400 টাকা করে পাওয়া যায়, কিন্তু এবার এত দাম ইলিশ মাছের। আর যেগুলো 1 কেজি ওজনের সেগুলো নাকি 2000 টাকা করে বলছিল। তো বাবা বলেছে পরে আনবো, এখন আনবো না। আর সত্যি কথা বলতে কি জানো, আমাদের বাড়িতে যত দাম দিয়ে ইলিশ মাছ আনো কেন, মানে আমরা খাই 3 জনে, কিন্তু আমার বর আর আমার ছেলে কিছুই খায় না। মানে ও তো ওর পাপার কিছুই ফেলেনি। মানে আমার বরকেই প্রথম দেখেছি যে ইলিশ মাছ একদম খেতে চায় না, কাঁটার ভয়ে, কাঁটা খুঁড়তে একদম পারে না। তাই আর যদি একটু বড় ইলিশ মাছ আনা হয়, যেগুলো মানে গাদা পেটি আলাদা থাকে, তাহলে একটু পেটির মাছগুলো ঝোলে দিলে খায়। আর তা না হলে শুধু ঝোল খায়, বেগুনটা খায়, কিন্তু ইলিশ মাছ একদমই খেতে চায় না। ইলিশ মাছ খেলেই নাকি ও সারাদিন একটা ঢেকুর উঠতে থাকে ইলিশ মাছের, তাই ও খায় না। মানে যাই হোক, ওই মানে আমার যতজন জানাশোনা রয়েছে আত্মীয় স্বজন, তার মধ্যে থেকে আমার বরই একমাত্র ইলিশ মাছ খায় না। তো মা সেই জন্য সেইভাবেই কেটেছে, যাতে 3খানা মানে গাদা মাছ হয়েছে আর লেজা মাথা হয়েছে। ওগুলো আমরা 3 জনে মানে বাবা, মা আর আমি খাবো। আর এই 3টে গাদা মাছ আমার ছেলেকে ভাজা করে দেবো, কারণ আমি চাই আমার ছেলে ইলিশ মাছ ভাজা খাওয়া শিখুক, ওর বাবার মতো যাতে না হয়। কেন আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর আমিও চাই আমার ছেলেও যেন ওর বাবার মানে কিছুই তো ফেলেনি, ওর বাবার সব কিছুই পেয়েছে, তো অন্তত এইটুকু যেন ইলিশ মাছের ভাজাটা খাওয়া শিখুক। তাই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেল একটু বেশি করে দিয়েছি, কেন আমি তেল শুদ্ধ রাখবো মাছ ভাজাটা। গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল দিয়ে মেখে খেতে আমার খুব ভালো লাগে, তো আমি চাই আমার ছেলেও ওটা শিখুক। তাহলে এখন থেকে অল্প অল্প করে খাওয়ালে তবে শিখবে, নাহলে পুরোপুরি ওর পাপার মতো হয়ে যাবে, ইলিশ মাছ মুখেই দেবে না। তো ইলিশ মাছ 3টে আমি ভালো করে ভেজে নিচ্ছি ছেলের জন্য। আর সর্ষের তেলে ইলিশ মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। আর তোমরা দেখে বুঝতেই পারছো ইলিশ মাছটা থেকে কতটা পরিমাণে তেল বেরিয়েছে। কারণ ছোটো হতে পারে মাছটা, কিন্তু তেল ছিল। আর একটা মাছ থাকে না যে শক্ত শক্ত লাগে, ভালো লাগে না, তবে এই মাছটা নরম ছিল এবং খুব স্বাদও ছিল খেতে। আর আমার ইলিশ মাছ সত্যি কথা খুব ভালো লাগে। আর ইলিশ মাছের যে তেলগুলো ছিল, ইলিশ মাছের কিসব নোংরাগুলো ছিল, সেগুলো মা বাদ দিয়ে দিয়েছে। বাদ বাকি তেল একটু কানকোর দিকে ওগুলো রেখেছে, মাকে বলেছি রাখতে, আমি ওগুলো একটু তেলের মধ্যে ভেজে খাবো। আমার ওই তেল ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে একটা মানে মাছের তেল দিয়ে এরকম প্রথম খেতে, গরম পাতে ফার্স্ট মানে প্রথম পাতে আর কি। তো ওটা আমার ভীষণ ভালো লাগে, ওটাও রেখেছি। মানে দেশ মানে কি বলে, সোনার থেকেও দাম বেশি, রূপোলি ফসল বলে ইলিশ মাছকে, কিন্তু এটা তো দেখছি মানে হীরের ফসল হয়ে গেছে, এত দামি। তো কিছুই ফেলা যাবে না, তাই সেই জন্য ওগুলোও রেখেছি। আর তার সঙ্গে আজকে মাও করবে, আর আমাদের জন্য যেগুলো রয়েছে মা আজকে করবে। এর আগের দিন আমি করেছিলাম পাতলা ঝোল বেগুন দিয়ে, কালো বেগুন দিয়ে, আর আজকে মা করবে পাতলা ঝোল। কেন আমি করেছিলাম অন্যভাবে, আর মা করবে একটু অন্যভাবে। মা পুরো মেখে বসিয়ে দেয়, আর আমি একটু করি, আর বেগুনগুলো আগে একটু ভেজে রেখে দিই, পরে ঝোলে দিয়ে দিই। তো মা বলেছে আজকে মেখে পুরো বসিয়ে দেবে। তো তোমরাও সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, তাহলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো ইলিশ মাছের ভাজাগুলো আমি নামিয়ে নিয়েছি, আর তেল শুদ্ধ নামিয়েছি, দারুণ একটা গন্ধ বেরোচ্ছিলো। আর বাদ বাকি যেটুকু তেল ছিল সেটাও ভেজে একসঙ্গে রেখে দিলাম। আর একটু কড়াইয়ের মধ্যে তেল লেগেছিলো, ওর মধ্যেই কুচনো একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এটা দিয়ে একটা রেসিপি করবো। রেসিপিটা হচ্ছে, সেটা হচ্ছে এই বেগুন কাটতে গিয়ে একটা বেগুন যেটা পোকা বেরিয়েছিলো, কালো বেগুনটা। আর কালো বেগুনগুলো না একটু একটা না একটা দাগ থাকতে থাকতে দেখি পোকা হয়ে যায়। তো সেই বেগুনগুলো একটু নুন, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এটা দিয়েই একটু মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, কারণ যেহেতু ছোটো ছোটো হয়ে গেছে, তাই খুব কম তেল দিয়ে ভাজাটা করব। একদম খুব সুন্দর লাগে। আমার মা না আগে খুব করতো, মানে এরকম একটু তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এরকম বেগুনটাকে একটু ভাজা ভাজা করে দিত, আর ঝাল ঝাল হতো, খেতে খুব ভালো লাগতো। অন্যান্য সবজিও এরকম পটল টটল পেকে গেলেও আমার মাকে দেখেছি এইভাবে কুচি কুচি করে কেটে ভেজে নিতে, মানে ফেলতো না। এই হচ্ছে ব্যাপার। আর এই যে ইলিশ মাছ এবার মা করছে, আমার শাশুড়ি মা। তো ইলিশ মাছগুলোর মধ্যে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। এবার সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছে, পুরোটাই মেখে বসাবে। তো কড়াইয়ের মধ্যে মা মেখে নিচ্ছে, বললো যে তাহলে বসিয়ে দিতে সুবিধা হবে। তো দেখো এই যে মাছগুলোর মধ্যে খুব ভালো করে মশলাগুলো মেখে মেখে দিচ্ছে। আর মা এখানে সামান্য
একটুখানি হাফ চামচ থেকেও কম কিন্তু জিরের গুঁড়ো দিয়েছে। তো এবার তেলের মধ্যে আর মশলার মধ্যে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছে। ইলিশ মাছগুলো একটু বড় করেই কাটা হয়েছে, কেন কি সত্যি কথা বলতে ইলিশ মাছ না রান্না করা মানে একটু নিজেরাই খাবো, একটু যদি বড় আর কেউ আসলে তো আরও একটু বড় কাটতে লাগে। আর যেখানে গাদায় নেই শুধু মাথা লেজাতে একটু বড় করে না কাটলে ভালো লাগে না খেতে। তারপরে এই যে আমরা যেহেতু 3 জনে খাবো, মা সেই হিসাব করে কেটেছে যে একজন একটা করে মাথা খাবে, একজন একটা করে লেজা খাবে, মানে এরকমই আর কি। তো তারপর দেখো এই যে অল্প পরিমাণ জল দিল, মা বলে ইলিশ মাছের জল দিলেই পাতলা হয়ে যায়, একটু জল কমই দিতে লাগে। তারপর উপর থেকে দিয়ে দিল কেটে রাখা বেগুনগুলো। কালো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে মা ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছে। তো একটু ঝোলটা ফুটে উঠলে এবার বেগুনগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দেবে, আর মাছগুলোকেও একবার উল্টে দেবে, তাহলে ঝোলের মধ্যে খুব সুন্দর করে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর বেগুনগুলোর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে না আমার কালো জিরা ফোড়ন দিয়ে আর এই যে এরকম ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল না আমার ভীষণ ভালো লাগে। আগে আমার বাবা করতো, খুব ভালো লাগতো খেতে। তখন এরকম তো ছোটো ইলিশ মাছ আমরা সত্যি কথা খুবই কম খেতাম, তখন অনেক ছোটোবেলা আমরা বড় ইলিশ মাছটা বেশি খেতাম। এখন দিন দিন যা ইলিশ মাছের দাম বাড়ছে, আমার শাশুড়ি বলে আগে তো এত লোক সংখ্যা ছিল না, আমরা কোনোদিন এই ইলিশ মাছ খাইই নাই, আর এখন এই ইলিশ মাছও মানে কত দাম। তো দেখো এবার আমি ছেলেকে খাওয়াচ্ছি। তো ইলিশ মাছ ভাজার তেল নিয়ে নিয়েছি আর একটা মাছ নিয়ে নিয়েছি। মাছটা তোমাদের একটু ভেঙে দেখায়, দেখো মাছটা খুব নরম। মানে আমি জানতাম যে শক্ত মাছ নাকি ভালো হতো, মা বললো যে না, ইলিশ মাছ যত বেশি নরম হবে তত তেলওয়ালা মাছ হয়, মানে ওটা থেকে তেল বেরোয় এবং স্বাদ হয় বেশি। এবার ছেলেকে খাইয়ে দিয়েছি, ওই থালার মধ্যে আমি এবার নিয়ে নিলাম। ওই যে ওইদিকে নিয়েছি ইলিশ মাছের তেল ভাজা, আর এদিকে নিয়েছি আমাদের যা রান্না হয়েছে আজকে হয়েছে কলমি শাক ভাজা, আর হয়েছে ইলিশ মাছের ঝোল, আর হয়েছে ওই যে বেগুন ভাজা, আর আমের চাটনি ছিল। অনেক দিন পর বাজার থেকে কাঁচা আম পেয়েছিলাম, চাটনি করেছিলাম। তো তারপরে শাকটা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি, তারপর তেলটা দিয়ে খেয়ে এবার আমি চলে গেছি ইলিশ মাছের ঝোলে। আমার মানে ভীষণ একটা ফেভারিট বলতে পারো ইলিশ মাছ, আমার ভীষণ ভালো লাগে। দেখো মাছটা দেখাচ্ছি কতটা নরম, আর মাছটা সত্যি কথা মুখে দিলে একদম গলে যাচ্ছিলো। মাছটা খুবই ভালো ছিল, ছোটো মাছ হতে পারে তবে স্বাদ ছিল। তারপর দেখো বেগুনগুলো দেখায় তোমাদের, দেখো বেগুনগুলো একদম নরম তুলোর মতো, দারুণ লাগছিলো খেতে। আর এইভাবে ইলিশ মাছের আমার অনেক রকম, অনেক একটু বড়ো মাছ ছাড়া দই ইলিশ বা ভাপা ইলিশ বলো, ওগুলো একটু বড়ো ইলিশ ছাড়া ভালো লাগে না। আর এই ছোটো ইলিশটা এরকম পাতলা ঝোলই ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম পাতলা ঝোল ভালো লাগে অবশ্যই।